হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু রাজশাহী। আমি এর আগে আপনাদেরকে অদিতি ব্যাগ গ্যালারির একটা ভিডিও আপলোড করেছিলাম। সেখানে শুধু ব্যাগের কালেকশন ছিল, কিন্তু অদিতির আরও আউটলেট আছে। সেখানে শুধু ব্যাগ না, আরও অনেক কিছু পাওয়া যায়। এবং এই জায়গাটাকে অদিতি ফ্যাশন অ্যান্ড ক্রাফট, মানে ওটার নাম, মানে দুটার নামই হলো যে অদিতি, কিন্তু একটা হলো যে অদিতি ব্যাগ গ্যালারি, সেখানে তো ব্যাগের কালেকশন আছে। আর এটা হলো যে অদিতি ফ্যাশন অ্যান্ড ক্রাফট, এখানে আপনার কাপড় থেকে শুরু করে বিভিন্ন ডেকোরেশনের জিনিস সব কিছুই আছে। আর যদি এর লোকেশন নিয়ে বলা যায়, এটা হলো যে থিম ওমর প্লাজা নিচতলাতে। আপনারা থিম ওমর প্লাজাটা ঢুকলেই নিচতলাতে এটা দেখতে পাবেন। দুইটা দোকানের মধ্যে কিছু সিমিলারিটি আছে, যে এই যে ফটো তোলা যে সেশনটা আছে, যেখানে ফটো তোলা যাবে, ছবি তোলা যাবে, এটা ওখানেও ছিল। কিন্তু এটা অনেক বড় এরিয়া নিয়ে, ওটা একটা ছোট এরিয়া নিয়েছিল, যেহেতু দোকানটা ছোট ছিল। এই দোকানটা লিটারালি অনেক বড়, আর এখানে অনেক কালেকশন আছে। এখানে বিভিন্ন ভ্যারাইটির চুড়ি থেকে শুরু করে মেয়েদের যাবতীয় যে এক্সেসরিজগুলো হয়, মানে ব্রুস, তারপর আদার্স জিনিসগুলো, আংটি, এই সমস্ত জিনিস সবই এখানে আছে। আর এখানকার জিনিসগুলো একটু ডিফারেন্ট টাইপের। এখানে যে আংটিগুলো আছে ওগুলো আমার কাছে দেখতে একটু অন্যরকমের লাগছে, মানে এগুলো সম্ভবত হ্যান্ডমেড তৈরি, মানে হাতের তৈরি জিনিস এগুলো, এই জন্য এরকমের। আর যদি চুড়ির কথা বলা যায়, তো এখন এই কালারফুল চুড়িগুলো খুব বেশি চলছে। যদি আপনারা কিনতে চান তাহলে যেতে পারেন। আসলে আমার এর উপর অত বেশি ইন্টারেস্ট নেই। আপনাদের কাছে চুড়িগুলো কেমন লেগেছে কমেন্টসে জানিয়েন। আসলে এখানে অনেক কালেকশন আছে, আমি যদি একটা একটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। যদি আপনারা কেউ বলেন বা কমেন্টস করেন যে আমরা আরও ডিটেলসে দেখব, জিনিসগুলো ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, তখন আমি নেক্সট ডে আর একটা ভিডিও আপলোড করব জাস্ট সেই জিনিসের ওপরে। এখানে আমি এই ভিডিওতে পুরো দোকানে যা যা কিছু আছে সেগুলো সবই ভিডিও করেছি। আপনার ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবেন। এখানকার যে চুড়ির কালেকশনগুলো আছে সেগুলো অনেক সুন্দর। এগুলো আম্মুদের অনেক পছন্দ হতে পারে। বেসিক্যালি আমি যখন ছোট ছিলাম তখন ভাবতাম, মানে অনার্সে ওঠার আগে, যে মনে হয় চুড়ি শুধু বিবাহিত মেয়েরাই পরে। বাট এখন আমি দেখি আমার ফ্রেন্ডরা, মানে আমার বান্ধবীরা সব পরে আসে চুড়ি। তো বেসিক্যালি চুড়ি শুধু বিবাহিতরাই পরে না ভাই, সবাই পরে। এজন্য আপনারা সবাই কিনতে পারেন যার যেরকমের পছন্দ। আমার কাছে জিনিসগুলো সবই একই রকমের লাগছে, চুড়িগুলো মানে কোনো ডিফারেন্ট দেখছি না। কিন্তু আমার দুটো বান্ধবী আমার সাথে গিয়েছিল, ওরা বলছে না এটা না, এটা ভালো। আমার কাছে কোনো কিছু আলাদা তো মনে হচ্ছে না। যাই হোক, আপনারা চুড়ি টুড়ি কেনেন, এই জন্য আপনারাই ভালো বলতে পারবেন যে কোনটা বেশি সুন্দর লাগছে। এই সেকশনে যে চুড়িগুলো দেখছেন এগুলো হলো যে এক একটা সেট সেট হিসেবে বিক্রি করা হয়, আপনারা সিঙ্গেল নিতে পারবেন না। এখানে দেখুন লাগানো আছে যে এক একটা সেটে এগুলো এগুলো থাকবে। আর এখানকার চুড়ির যে ডিজাইনগুলো আছে এগুলো অনেক হেভি ডিজাইন, যারা অনেক বড় কোনো ফাংশন বা কিছু অ্যাটেন্ড করবেন তাদের জন্য ঠিক আছে। আরেকটা ইন্টারেস্ট জিনিস, এটা কিন্তু কোনো চুড়ি না, এটা হলো যে হাতের উপরের দিকে লাগাতে হয়, মানে ব্যাসলাইটও না। যাই হোক, আপনারা ওখানে গেলেই বুঝতে পারবেন যে এগুলোর কাজ কি, কোনটা মানে কিভাবে ইউজ করতে হয়। জুয়েলারির জিনিস অনেক বেশি হয়, এজন্য কোনটার নাম কি সেটা আমার মনে রাখা সম্ভব না। এদের এখানে বেশ কয়েকটা ইউনিক ব্রুজের ডিজাইন আছে। ব্রুজের ডিজাইনগুলো ভালোই লাগলো, বাট এখন আমি কিছুই কিনেছিলাম না এখান থেকে। আর যদি প্রাইসের কথা বলা যায় তাহলে হ্যাঁ, মোটামুটি ঠিকই আছে, একেবারে অনেক বেশি তা না। যেহেতু এটা মল, এখানে কিন্তু ফিক্সড প্রাইস, এখানে বার্গেনিংয়ের কোনো চান্স নেই। আপনারা এখানে গেলে বেশ অনেক ইউনিক কালেকশন দেখতে পাবেন। এখানে যত প্রোডাক্ট আছে এগুলো সব আমরা অনলাইনে দেখি, সেই সমস্ত প্রোডাক্টগুলো এখানে সেল হয়। আর সবথেকে বড় ফ্যাক্ট যে এদের কালেকশন অনেক হিউজ পরিমাণ কালেকশন। আপনারা যে শুধু সামনের যেগুলো দেখছেন সেগুলো না, পিছনে যেগুলো আছে সেগুলোও কিন্তু অনেক সুন্দর, কিন্তু যে এত দেখানো সম্ভব না। সত্যি বলতে রাজশাহীতে সব কিছুই পাওয়া যায় যদি আপনার কাছে টাকা থাকে। মানে আপনি যদি টাকা থাকে আপনার কাছে রাজশাহীতে, তাহলে আপনি রাজশাহীতে যা ইচ্ছা তাই কিনতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে সব কিছু হিউজ পরিমাণে পাওয়া যাবে, আপনার যত ইচ্ছা আপনি তত কেনেন, কোনো সমস্যা নেই। কিন্তু টাকাটাও সেরকম লাগবে। মানি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট।
আর এখানকার যে কানের দুলগুলো আছে ওগুলোর ডিজাইনগুলো দু একটা একটু অন্য রকমের, সেই পাহাড়ি টাইপের মেয়েরা যে রকমের জিনিস ইউজ করে, যেমন এই জিনিসগুলো এগুলো কাপড়ের তৈরি। যাই হোক, এই জুয়েলারিগুলো আমার মাথায় ঢুকছে না যে এগুলো কারা ইউজ করে। এটা হলো নেকলেস সেকশন। এখানে অনেক কিছু আছে, বাট আমার কাছে কোন জিনিস অত পছন্দ হয়নি। আপনাদের কেমন লেগেছে কমেন্টস করেন। বাট এখানে কিছু চেন আছে একদম নিচের দিকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার 1 সেকেন্ড, চেনটা একটু পরে দেখাচ্ছি, আপনারা আগে এগুলো দেখে নেন। এখানকার এই ব্যাসলাইটগুলোও সুন্দর লাগছে। এই যে হলো চেনটা, এটা আমার কাছে ভালো লেগেছে, মানে সিম্পলের মধ্যে এটাই ঠিক আছে ভাই। মানে উপরেরগুলো দেখে মনে হচ্ছে গরম ধরে গেল এখনই। যাই হোক, এখানে ফ্লাওয়ারের মানে এই যে ফ্লাওয়ারগুলো রাখা হয়েছে এগুলো বিক্রি হয়, কিন্তু এগুলো সে সাজিয়ে রেখেছে তা না, এগুলো সেলও হয়। আর এগুলো হলো ওদের কাপড়ের সেকশন। এগুলো আমি অনলাইনে দেখেছি। আর যদি প্রাইজিংয়ের কথা বলা যায় তাহলে প্রাইজিং অনেক বেশি হাই তা না, আপনারা কিনতেই পারেন। কিন্তু স্টুডেন্টের জন্য একটু বেশি হাই হয়ে যায়, কারণ যদি আপনি স্টুডেন্ট হন তাহলে আপনাকে সময় এটা মনে রাখতে হবে যে আপনাকে বাজেট অনেক সীমিত রাখতে হবে, কারণ আপনি শুধু কাপড় চোপড় কিনবেন সেটা তো সম্ভব না, আরও অনেক খরচ থাকে। যাই হোক, যদি আপনারা এই রকমের কাপড় এমনি অল্প দামে কিনতে চান তাহলে রাজশাহীতে প্রতি শুক্রবার এবং প্রতি রবিবার আপনার লোকে যে একটা স্ট্রিট মার্কেট বসে, ওখান থেকে যদি আপনি জিনিস কেনেন অনেক কম দামে অনেক ভালো জিনিস পেয়ে যাবেন। কিন্তু হ্যাঁ, দামদার করা লাগবে। ওখানে আপনার দাম বলবে, আপনাকে দামদার করে কমাতে পারবেন, অনেক কমাতে পারবেন লিটারালি। এমনি তো অনেক বলে তা না, অল্পই বলে, কিন্তু আপনি দামদার করলে আরও বেশি কমাবে। আপনি যত জিনিস কিনবেন তত দাম আরও কমতে থাকবে এরকমের। আসলে এই অদিতির সমস্ত জিনিসপাতি মেয়েদের জন্যই হয়, মানে মেয়েদের কাপড় চোপড়, মেয়েদের শার্ট, প্যান্ট, বেল্ট, এগুলো সবই আসলে মেয়েদেরই হয়। ছেলেদের জন্য কোনো কাপড় এখানে নেই, মানে বললেই চলে, মানে আছে কিন্তু খুবই কম। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এগুলো হলো যে মেয়েদের জিন্সের কালেকশন, জিন্স প্যান্ট, প্লাজো টাইপের যেগুলো হয় ওইগুলো। সাইডে ছেলেদের কিছু প্যান্টের কালেকশন আছে। আর এখন কারেন্ট চলে গেছিলো আসলে। সব থেকে ইন্টারেস্টিং লেগেছে আমার কাছে এই কানের দুলটা। এটা কিন্তু আপনার চুম্বক সিস্টেম। যদি কেউ কান না ফুরিয়ে থাকেন, মানে কানে কানের দুল পরতে পারেন না কিন্তু ইচ্ছা আছে, তারা এই চুম্বকগুলো ইউজ করতে পারেন। ইজিলি তাদের কানে অ্যাটাচ হয়ে যাবে। মেয়েদের শার্টের পাশাপাশি কুর্তি কালেকশন আছে অনেক বেশি। এগুলোকে 3 পিস বলবো না, এগুলো হলো কিছু কুর্তির মতো, জাস্ট ওপরের পাটটা, নিচে পায়জামা বা ওড়না কিছুই নেই। এগুলো আপনাকে সেট করে নিতে হবে। ওখানে অনেক হিজাব টাইপের আছে। এই যে এটা হলো ওদের হিজাব কালেকশন। তো বেসিক্যালি এখানে অনেক কালারের হিজাব রয়েছে, কিন্তু আমার অলরেডি অনেক কালারের আছে তাই আমি কিছু কিনিনি। আর এটা আমি বুঝতে পারছিলাম না যে এই পাতলা মতো এটা কি জিনিস। আসলে এতে এতই কাপড় কম আর এতই পাতলা যে আমি বুঝতে পারছি না যে এটা কাজ কি করে। এই হিজাবগুলো এক কালার, কিন্তু এতে এত শাইন দিচ্ছিল, মনে হচ্ছিল যে এইগুলাই সব থেকে বেশি প্রিমিয়াম। যাই হোক, এখানে বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন কালারের, বিভিন্ন ভ্যারাইটির আপনার হিজাব আছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন। যদি আপনারা সব কিছু একটা জায়গাতে নিতে চান তাহলে আপনারা এখানে আসতে পারেন। আর যদি আপনাদের কাছে অনেক সময় আছে, আপনারা আলাদা জায়গা থেকে কিনবেন, তাহলে রাজশাহীতে এরকম অনেক দোকান আছে যেখানে এই সমস্ত জিনিসগুলো পাওয়া যায় কিন্তু কম দামে। কিন্তু এক জায়গাতে পাবেন না, এগুলো সব আলাদা আলাদা দোকানে খুঁজে খুঁজে আপনাদেরকে বের করতে হবে। এগুলো হলো যে প্যান্ট, এখানে জিন্সের প্যান্টও আছে, আবার এমনি ট্রাউজার স্টাইলের প্যান্টও আছে। প্যান্টগুলো বেশ সুন্দর, কিন্তু যারা একটু স্বাস্থ্য ভালো, মোটা, তাদের জন্য না। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।